কেরালার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেননকে ঘিরে নতুন করে বিতর্ক। এর্নাকুলামের সেন্ট্রাল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। ভারতের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ আইন 1956 এর 3 ও 5 নম্বর ধারা এবং তথ্য প্রযুক্তি আইন 2000 এর 67A ধারায় দায়ের করা হয়েছে অভিযোগটি। পুলিশ জানিয়েছে, মামলাটির প্রাথমিক তদন্ত চলছে ও আদালতের নির্দেশেই এই মামলা করা হয়েছে। এমন সময় এই অভিযোগ যখন শ্বেতা মেনন প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্টের প্রেসিডেন্ট পদে। গত বছর হেমা কমিটির রিপোর্ট ঘিরে পদত্যাগ করেছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহনলাল। 1 বছর পর 15ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন, আর সেই নির্বাচনেই সবচেয়ে আলোচিত নাম শ্বেতা মেনন। অভিনেত্রীকে ঘিরে তৈরি হয়েছিল প্রবল জনপ্রিয়তার ঢেউ। অনেকে ধরে নিয়েছিলেন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবারই সংগঠনটি পেতে যাচ্ছে প্রথম নারী সভাপতি, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন এক মামলায় জড়ানো সেটার জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন অনেকে। অভিযোগকারী পক্ষের দাবি, শ্বেতার কাজ করা কিছু সিনেমা ও বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ও প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ছড়ানো হয়েছে, যার পেছনে ছিল জনপ্রিয়তা ও আর্থিক লাভের উদ্দেশ্য। তবে এখনো কিছু প্রমাণ হয়নি। পুলিশ জানিয়েছে, তারা আদালতের নির্দেশনা মেনেই মামলা নিয়েছে এবং তদন্ত চলছে। প্রসঙ্গগত 1994 সালে ফেমিনা মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক খেতাব জয় করেছিলেন শ্বেতা মেনন। 2 বার জিতেছেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কার। কাজ করেছেন বলিউডেও সালমান খান, আমির খান, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে। এখন দেখার বিষয়, মামলা শ্বেতার রাজনৈতিক শিল্পী জীবনে কতটা প্রভাব ফেলে, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ এক নির্বাচনের প্রাক্কালে। শার্লিন সুমি, কালের কণ্ঠ।